ধারাবাহিকের শুরুতে দেখা যায় একলব্য রেগে বেরিয়ে আসে। তখন প্রমিতা বলে, আক্কু কিরে রাঙা কোথায়? তখনই একলব্য বলে, রাঙা আসবে না মা। তখন প্রমিতা বলে, কি বলছিস তুই? রাঙা আসবে না মানে? রাঙা তো আমাদের বলল যে এই সময়টাতে ও ফ্রি হয়ে যাবে, ও আমাদের সঙ্গে যাবে। ও কত এক্সাইটেড ছিল বলো তো, আজকে আমাদের সঙ্গে শপিং করতে যাবে। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ রাঙা না আসে তো আমাদের শপিংটা কমপ্লিট হবেই না। তখন প্রমিতা বলে, চল চল রাঙাকে নিয়ে আয় যা। রাঙা কেন আসলো না বলো তো, রাঙাকে নিয়ে আয় না। তখন একলব্য বলে, না মা রাঙা আসবে না, রাঙার নতুন ট্রেনার এসেছে, হয়তো বা তার সঙ্গে ট্রেনিংয়ে ব্যস্ত। ওর তো মনেই নেই যে আমাদের এখানে আসতে বলেছে। হাসি আনন্দে ব্যস্ত থাক, হো ব্যস্ত থাকুক, চল এখান থেকে চলো, এখানে আর দেরি করা আমাদের মানেই হয় না। তখনই এই বলে একলব্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওদিকে দেখা যাবে প্রমিতা আর পাঞ্চেরি অবাক হয়ে একলব্যের পেছন পেছন চলে যায়। এইদিকে দেখা যাবে তখনই রাঙ্গামতি ব্যাগপত্র নিয়ে আসে। সে আর এসে বলে, উড়ান বাবু কোথায় তুই, কোথায় গেলি? তখন কাউকে না দেখতে পেয়ে রাঙার সঙ্গে সঙ্গে নিজের প্র্যাকটিসের ওখানে যায় আর গিয়ে বলে, স্যার আজকে না আমি আমার স্বামী তারপরে শাশুড়ি সবার সঙ্গে না শপিংয়ে যাব, আমাকে এখন ছুটি দিয়ে দে না, কালকে থেকে আমি প্র্যাকটিসটা করব। তখনই দেখা যাবে সংগ্রাম প্রচণ্ড রেগে যায় আর বলে, আর ইউ ক্রেজি? তুমি এখন যাবে শপিং করতে? শোনো রাঙা, তুমি না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে, তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর তুমি কিনা এখন এসব করছো? কি হচ্ছে এসব, কি হচ্ছে? তুমি প্র্যাকটিস রেখে এখন নিজের সংসারে মন দেবে নাকি? তখনই দেখা যাবে কোচ ম্যাডাম চলে আসে, এসে বলে, রাঙা কি করছো তুমি? তুমি যদি স্যারের কথা না শোনো না তাহলে কিন্তু তোমাকে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়া হবে, তুমি বুঝতে পারছো? তাই তোমাকে স্যার যেইভাবে বলবে তোমাকে কিন্তু সেইভাবে শুনতে হবে। তাড়াতাড়ি করে প্র্যাকটিসটা শুরু করো, এখন আর কোথাও যাওয়া হবে না রাঙা। তখন সংগ্রাম বলে, আমি বুঝতে পারছি না রাঙা, তোমার মাথায় এখন এইসব কথা আসে কি করে? তুমি এখন কিনা শপিং করতে যাচ্ছ, কি করছো এসব? প্র্যাকটিস করো, প্র্যাকটিসে মন দাও। ওদিকে দেখা যাবে একলব্য একাডেমির বাইরে গিয়ে রাঙা আর সংগ্রামের হাসাহাসির কথা ভাবতে থাকে আর সে আরও রাগ করতে থাকে। ওদিকে দেখা যাবে বিন্দা খাবার টেবিলে খাবার দেখে আরও রাগ করে আর বলে, আমার পছন্দের খাবার একটাও রান্না করা হয় না। আমি জানি তো ওই রাঙা ইচ্ছে করে এই সব কিছু করে যাতে আমি আমার পছন্দের খাবারগুলো না খেতে পারি। তখনই বিন্দা বলে, আহি তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? কি ভাবছো বলো তো? ও তোমার মন খারাপ তাই তো? একলব্য তোমাকে শপিং করতে নিয়ে যায়নি তার জন্য, তাই তো? রাঙা গেছে, হ্যাঁ, কিন্তু তোমাকে কেন নিয়ে যায়নি সেটা আমি জানি। তুমি তার এই বাড়ির কেউ হও না, তার জন্য তোমাকে নিয়ে যায়নি। কিন্তু দেখো আমি তো এই বাড়ির বড় বউ, তারপরেও আমাকেও কিন্তু নিয়ে যায়নি। আর আমি জানি আমার জন্য না ওরা কিচ্ছু আনবে না। রাঙা শপিং করতে যাবে, আজকে স্বামীর সঙ্গে ঘুরে ঘুরে শপিং করবে, আর আমাদের জন্য কি কিছু আনবে? কিচ্ছু আনবে না। তখনই অঙ্কুর নেমে আসে, এসেই আহিয়ার বিন্দাকে দেখে এগিয়ে আসে আর বলে, এই তো আহিরিয়ার বিন্দা এখানে। জানো তো আমি আজকে একটা অর্ডার নিয়ে যাচ্ছি, ডেলিভারি দিতে হবে চাইনিজ খাবার। তোমরা বললে তোমাদের জন্য না একটু রেখে যেতে পারি। আসলে রাঙা পাঞ্চিরি ওরা সবাই শপিংয়ে গেছে, তো সেখানে আমিও যাব, সেখান থেকে সবাই খেয়ে আসবে, তাই বাড়িতে তো আর তেমন কিছু রান্না হয়নি, তাই তোমরা বললে আমি দিয়ে দিতে পারি। তখন বিন্দা বলে, দরকার নেই, আমাদের চাইনিজ খাবারের কোনো দরকার নেই, তারপরে খাওয়ার পরে আবার খোটা শুনতে হবে, আমরা খেতেও চাই না, কথাও শুনতে চাই না। তখনই অঙ্কুর বলে, না না আমি না খোটা দেব না, বুঝতে পেরেছ? ওদিকে দেখা যাবে একলব্যর শরীরটা খারাপ হয়ে গেছে। তখন প্রমিতা বলে, কি রে ফোনে পেলি? তখন পাঞ্চেরি বলে, না মা অঙ্কুরকে তো ফোনে পাচ্ছি না, ফোনটা ধরছেই না। ওদিকে অঙ্কুর বলে, তোমরা বললে দিয়ে যেতেই পারি, আসলে রাঙা তো সবার সঙ্গে ঘুরে ঘুরে সবার জন্য শপিং করবে তাই না? তখনই পাঞ্চেরি ফোন করলেই অঙ্কুর ফোনটা ধরে আর বলে, হ্যাঁ পাঞ্চেরি বল, আমি এক্ষুনি আসছি, ডেলিভারিটা দিয়ে আসছি। তখনই পাঞ্চেরি বলে, না অঙ্কুর এখানে না, ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে। তখন অঙ্কুর বলে, শরীর খারাপ হয়ে গেছে মানে কি বলছো তুমি? তখনই পাঞ্চেরি বলে, হ্যাঁ আর বলো না, হঠাৎ করেই ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে। আসলে রাঙা না প্র্যাকটিস করছে, তো রাঙা তো আসতে পারেনি, সেই জন্য ভাইয়ের অনেক মন খারাপ ছিল, চিৎকার চেঁচামেচিও করেছিল। কিন্তু এখানে আমার শপিংয়ে আসার পরে হঠাৎ করে ভাই অসুস্থ হয়ে গেছে, পিঠে প্রচণ্ড নাকি ব্যথা হচ্ছে, তাই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন অঙ্কুর বলে, ঠিক আছে তোমরা কোন হসপিটালে নিয়ে যাবে বলো, আমি এক্ষুনি ডেলিভারিটা দিয়ে আসছি, ঠিক আছে তারপরে দেখা যাবে। পাঞ্চেরি বলে, পাশে একটা হসপিটাল আছে, আমরা সেখানে নিয়ে যাচ্ছি, তুমি বরং রাঙাকে ফোন করে দাও। তখনই একলব্য বলে, না রাঙাকে ফোন করতে হবে না, ওর প্র্যাকটিস নিয়ে আছে তো, সেটা নিয়ে থাকুক, ওকে ফোন করতে হবে না। তখনই প্রমিতা বলে, আকু কেন রাগ করছিস বলতো, মেয়েটা তো প্র্যাকটিসই করছে। তাহলে তখন একলব্য বলে, না বললাম তোকে বলতে হবে না। তখনই অঙ্কুর বলে, আচ্ছা পাঞ্চেরি তোমরা বরং যাও, আমি আসছি। তারপরে অঙ্কুর ফোনটা রেখেই আহিরিয়া বিন্দাকে বলে, শোনো বেরোতে হবে আমাকে, একলব্যর শরীরটা না ভালো নয়,
তখনই আহিরি মনে মনে খুব খুশি হয়ে যায়, আর ওর মনে পড়ে যায় যে ওই তো কফিতে একটা মেডিসিন মিশিয়ে দিয়েছে, যেটা খাওয়ার পরেই একলব্য অসুস্থ হয়ে পড়েছে। তখন আহিরি মনে মনে বলে, রাঙা দেখো, এবার আমার খেলা শুরু হয়ে গেছে। এবার একলব্যের সঙ্গে শপিং করবে তো করো না, বেশি বেশি করে করো। এবার দেখো এই আহিরি সেন কি করতে পারে। তুমি না আমার সঙ্গে কখনোই পেরে উঠবে না, কখনোই না। তারপরে দেখা যাবে বিন্দু আহিরিকে বলে, আচ্ছা আহিরি, হঠাৎ করে একলব্য অসুস্থ হয়ে গেল কি করে বলো তো? তখন আহিরি কান্নার নাটক করে আর বলা, একলব্য অসুস্থ? না না, আমাকে হসপিটালে যেতে হবে। বড়বাবুদি, তুমি কিছু অর্ডার করে এনে খেয়ে নাও। এই বলে আহিরি বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাবে রাঙা প্র্যাকটিস করার শেষ হলেই তখনই রাঙা একলব্য হতাই ভাবে, আর একলব্য রাগ করে চলে গেছে সেটা ভেবে রাঙা খুব কষ্ট পায়। তখনই সংগ্রাম সেখানে আসে। তখন সংগ্রাম এসে বলে, নাও, আজকের জন্য তোমার প্র্যাকটিস এই পর্যন্তই ছিল, ঠিক আছে? তখনই রাঙা তাকিয়ে থাকে সংগ্রামের দিকে। তখন সংগ্রাম বলে, শোনো রাঙা, এখন না শুধুমাত্র তোমার প্র্যাকটিস করতে হবে, তোমার অন্যদিকে তাকালে চলবে না, বুঝতে পেরেছ? তখনই রাঙা বলে, ঠিক আছে স্যার, এখন আমি যেতে পারবো তো? তখনই সংগ্রাম বলে, হ্যাঁ, এভাবেই তোমাকে কালকে থেকে আরও কঠিনভাবে প্র্যাকটিসটা শুরু করতে হবে, ঠিক আছে? তুমি এখন সংসার, স্বামী, কোনো কিছুর কথা ভাববে না। তখনই রাঙা বলে, ঠিক আছে স্যার, তাহলে এখন আমি যাই। এই বলে রাঙা বেরিয়ে পড়ে। ওদিকে সংগ্রাম আবার ডাকে আর বলে, রাঙা। তখনই রাঙা দাঁড়িয়ে পড়লে সংগ্রাম বলে, এখন তুমি কি করবে? তখনই রাঙা বলে, তোকে তো বললাম স্যার যে আমার স্বামী, শাশুড়ির সবার সঙ্গে শপিংয়ে যাওয়ার কথা ছিল, সেটা তো আর যেতে পারিনি। এখন গিয়ে দেখি, এই নিয়ে হয়তো বা কোনো সমস্যা হয়ে মন বলছে, তার জন্য গিয়ে দেখি না কি হচ্ছে। তখনই সংগ্রাম বলে, দেখো রাঙা, তুমি না এখন তোমার স্বামী, সংসার সবার কথা বাদ দিয়ে দাও। তুমি শুধু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথা ভাবো। তুমি চ্যাম্পিয়নশিপটা জিতে গেলে না, সবার থেকে তুমি ওপরে উঠে যাবে, বুঝতে পেরেছ? সবাই সব কিছু ভুলে যাবে। তাই এখন না এই সব কিছু না ভেবে তুমি শুধুমাত্র ফোকাস করো তোমার ক্যারিয়ারের দিকে। তোমাকে এবার চ্যাম্পিয়নশিপ জিততেই হবে রাঙা। তখনই রাঙা বলে, ঠিক আছে স্যার, ঠিক আছে, এখন আমি যাই। এই বলে রাঙা বেরিয়ে পড়ে। ওদিকে একলব্যকে হসপিটালে আনা হয়। তখনই একলব্য প্রচণ্ড ব্যথা। তখন ডক্টর বলে, আচ্ছা, আপনি কি কিছু খেয়েছেন? তখনই একলব্য বলে, কিছু খেয়েছি বলতে ডক্টর, আপনার কি মনে হচ্ছে? তখনই ডক্টর বলে, আচ্ছা, আমার তো মনে হচ্ছে না এটা ফুড পয়জনিং, আমার তো মনে হচ্ছে অন্য কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার কিডনির সমস্যা আছে? তখনই একলব্য বলে, না ডক্টর, কিডনির সমস্যা তো কখনো ছিল না। ওদিকে প্রমিতা বলে, ডক্টর, ছোটবেলা থেকে তো আকুর কোনো কিডনির সমস্যা ছিল না, হঠাৎ করে কিডনির সমস্যা বাজা থেকে আসলো। তখনই ডক্টর বলে, দেখুন, আমার তো এরকমই মনে হচ্ছে যে ওনার হয়তো বা কিডনিতে একটা এফেক্ট করেছে। ওদিকে আহিরি আবারও সে কফি খাওয়ানোর কথাটাই ভাবে, আর সে নাটক করতে থাকে আর বলে, আন্টি, একলব্যর কি হয়েছে একলব্যর? এই বলে ভিতরে চলে গেলে পাঞ্চিরি বলে, আহি, ডক্টর তো ভাইকে চেক আপ করছে, তুমি এখানেই দাঁড়াও। তখনই অঙ্কুর আসলে পাঞ্চিরি বলে, রাঙাকে ফোন করেছো? তখন অঙ্কুর বলে, হ্যাঁ, রাঙাকে আমি 2-3 বার ফোন করেছি, রাঙা তো ফোনটা উঠালো না। তখনই প্রমিতা বলে, ও তো প্র্যাকটিস করছে, হয়তোবা সেজন্য উঠাতে পারিনি। তখনই একলব্য বলে, বললাম তো রাঙার এখানে আসার কোনো দরকার নেই, ও এখানে এসে কি করবে? তার থেকে বরং ও প্র্যাকটিস করুক, সেটাই ভালো হবে সেটাই। তারপরে দেখা যাবে একলব্য প্রচণ্ড ব্যথা। ডক্টর, কি বুঝলেন আপনি? তখন ডক্টর বলে, দেখুন, আমার মনে হচ্ছে ওনার কিডনিতে একটা প্রবলেম হয়ে গেছে, তাই আমাদের এখানে কোনো চিকিৎসা নেই। আপনারা বরং একটা বড় হসপিটালে নিয়ে যান, যেখানে ওনার কিডনির প্রপারলিভাবে চিকিৎসা হবে। তারপরে আহিরি এই কথা শুনে তাকিয়ে থাকে ডক্টরের দিকে। তখন ডক্টর বলে, দেখুন, ওনাকে আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি কিডনির চিকিৎসা করা দরকার। তখন প্রমিতা বলে, আচ্ছা ডক্টর, কোথায় নিয়ে যাব আমরা? তখন ডক্টর বলে, দেখুন, শহরে বড় ডক্টর হসপিটাল আছে, সেখানে নিয়ে যান। তখন অঙ্কুর বলে, আমি দেখছি। ওদিকে আহিরি বলে, আন্টি, আসলে একলব্যদে এয়ারলাইন্সের সঙ্গে যে হসপিটালগুলো লিঙ্ক করা, সেখানে নিয়ে গেলে সবথেকে ভালো হবে, ওখানে না কিডনির চিকিৎসা খুব ভালো হয়। তখন অঙ্কুর বলে, হ্যাঁ মা, আমারও মনে হচ্ছে সেখানে নিয়ে গেলে ভালো হবে। তখন প্রমিতা বলে, সেই হসপিটালগুলো কোথায়? তারপরে পাঞ্চিরি বলে, আমি বরং রাঙাকে ফোন করে সবটা জানাই। তখন পাঞ্চিরি বারবার করে রাঙাকে ফোন করতে থাকে, কিন্তু রাঙা কিছুতেই ফোনটা ধরে না। ওদিকে আহিরি মনে মনে অনেক খুব খুশি। তারপরে দেখা যাবে একলব্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে।
ওদিকে রাঙা রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করে মোবাইলটা বের করেই দেখে যে মোবাইলে একদম চার্জই নেই। তখন রাঙা বলে, ইস, মোবাইলে তো চার্জই নেই। আর জামাই দাদা এতবার করে কেন ফোন করেছিল? কিছু কি হয়েছে? না না। তখনই ফোন করতে গেলেই দেখতে পায় ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তখন রাঙা বলে, না, আমি বরং বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে ফোনটা চার্জ করে তারপরে বরং দেখব যে কেন আমাকে ফোন করেছিল। তখন এই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা করে রাঙা। ওদিকে দেখা যাবে বিন্দা টাকার ব্যাগ নিয়ে কাউকে ফোন করে বলে, ঠিক আছে, ওই জায়গাতে আসতে হবে তো, আমি আসছি। শোনো, প্রফেশনালভাবে কাজটা করতে হবে কিন্তু। আর মনে রেখো, আমি কিন্তু কাউকে ভয় পাই না। যদি ধরা পড়ে যাও তোমরাই কিন্তু ফাঁসবে। আমার নাম সামনে আনা যাবে না, বুঝতে পেরেছ? এই বলে ব্যাগের মধ্যে টাকা রেখে তারপরে হমদম্বি করে বেরিয়ে যায় বিন্দা। তখনই রাঙার সঙ্গে ধাক্কা খায়। তখন রাঙা বলে, কিরে বড় বৌদি, তুই কোথায় যাচ্ছিস এমন করে, হ্যাঁ, যে মানুষও দেখতে পাস না? তখন বিন্দা বলে, কেন, তোকে কি আমার কৈফ দিতে হবে নাকি যে আমি কোথায় যাব না যাব? ও হ্যাঁ, তুই তো আমার বাড়ির মালকিন, তাই না? শাশুড়ির স্বামীর সঙ্গে মিলে বাড়ির মালিক হয়েছিস, তার জন্য তোকে কৈফ দিতে হবে, তাই না? তখন রাঙা বলে, আচ্ছা, এত কথা কেন বলছিস বলতো? জামাই দাদা, পাঞ্চির দিদি কোথায়? আমাকে এতবার কেন ফোন করলো? তখনই বিন্দা বলে, ও, তুই তো আমার প্র্যাকটিসে ব্যস্ত ছিলিস। তুই তো মনে হয় একলব্যদের সঙ্গে শপিংয়েও যেতে পারিসনি। আসলে শপিংয়ে গিয়ে একলব্য শরীরটা খারাপ হয়ে গেছে। সেখান থেকে একলব্যকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তখন রাঙা বলে, কি, উড়ানবাবু অসুস্থ? কি করে? তখন বিন্দা বলে, আমি জানি না, আমি যাই। এই বলে বিন্দা চলে গেলেই তখন নবরণ আসে। আর সে বলে, কিরে রাঙা, তোকে নাকি অঙ্কুর ফোন করে পাচ্ছে না? আমি ক্লাবে গিয়েছিলাম, সেখান থেকে তাড়াতাড়ি আসলাম। তখন রাঙা বলে, উড়ানবাবুর শরীরটা এখন কেমন? তখন নবরণ বলে, আক্কুপে হসপিটালে নিয়ে গেছে, আক্কুর কিডনির সমস্যা। যা শুনে রাঙা চমকে যায়। ওদিকে দেখা যাবে সেই অন্য হসপিটালে নিয়ে যায় একলব্যকে। তারপরে আইসিইউতে নিয়ে গেলেই এদিকে পাঞ্চেরি প্রমিতাকে বলে, মা, আমার মনে হচ্ছে রাঙার এখানে আসার কোনো দরকার নেই এখন। তখন প্রমিতা বলে, কি বলছিস তুই পাঞ্চেরি? তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ, আসলে ভাই তো এখন রাঙার উপর রেগে আছে, তাই রাঙা যদি এখন আসে তাহলে তো রাঙার উপর রিয়াক্ট করবে, তাতে ভাইয়ের শরীর আরও খারাপ হবে। তার থেকে রাঙার এখন আসার কোনো দরকার নেই। তখন অঙ্কুর বলে, আমি তো বাবাকে বলে দিয়েছি রাঙাকে নিয়ে এখানে আসতে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে